আজ আমরা কথা বলবো মাটির এক সাইলেন্ট গার্ডিয়ানকে নিয়ে, পটাশিয়াম। গাছের পুষ্টির দুনিয়ায় একে নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এর গুরুত্ব কিন্তু অবিশ্বাস্য। চলুন আজের শক্তিটাকে একটু আনলক করা যাক। একে বলা হয় নীরব অভিভাবক বা সাইলেন্ট গার্ডিয়ান। নামটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, কেন এমন বলা হয়? কারণ দেখুন, নাইট্রোজেন বা ফসফরাসের মতো পটাশিয়াম কিন্তু সরাসরি গাছের শরীর বা কাঠামোটা বানায় না, বরং এর কাজটা আরও সূক্ষ্ম। এটা গাছের ভেতরের সমস্ত সিস্টেমকে কন্ট্রোল করে, ঠিক যেন একজন অদৃশ্য পরিচালক যে গাছকে ভেতর থেকে বাঁচিয়ে রাখে। ব্যাপারটা অনেকটা এরকম। পটাশিয়াম গাছের জন্য কোনো ইট বা সিমেন্ট নয় যে তার শরীরটা গড়বে, বরং এটা হলো গাছের সিইওর মতো। এটা গাছের ভেতরে ৬০টারও বেশি এনজাইম বা রাসায়নিক প্রক্রিয়াকে ম্যানেজ করে। মানে ধরুন, গাছের পাতার ওই যে ছোট ছোট ছিদ্রগুলো খোলা বা বন্ধ করা, শরীরে জলের ব্যালেন্স রাখা, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি পাঠানো, এই সব জটিল কাজগুলো কিন্তু পটাশিয়ামই সামলায়। এখন প্রশ্নটা হলো, গাছ এত দরকারি পটাশিয়ামটা পায় কোত্থেকে? উত্তরটা সহজ, মাটি থেকে। আর মাটি কিন্তু আসলে একটা বিশাল পটাশিয়ামের ব্যাংক। আসুন, এই ব্যাংকের ভেতরে যে ৪টা আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই চারটা দেখলেই অবাক হতে হয়। মাটিতে যত পটাশিয়াম আছে তার প্রায় ৯৫% কিন্তু খনিজ বা মিনারেল কে হিসেবে আটকে থাকে। ভাবা যায়, মাইকা বা ফেলসপারের মতো খনিজের ভেতরে এটা এমনভাবে তালাবদ্ধ থাকে যে গাছ চাইলে ওটা ব্যবহার করতে পারে না। এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারটা বেশ মজার। মিনারেল পটাশিয়াম হলো একেবারে লকড ভল্ট, মানে এখানে টাকা আছে কিন্তু তোলার উপায় নেই। ফিক্সড পটাশিয়ামটা হলো লং টার্ম সেভিংসের মতো, যেটা খুব ধীরে ধীরে পাওয়া যায়। আসল খেলাটা হয় পরের দুটো নিয়ে। এক্সচেঞ্জেবল পটাশিয়াম হলো আমাদের চেকিং অ্যাকাউন্ট, যেটা গাছ বেশ সহজে ব্যবহার করতে পারে। আর সলিউশন পটাশিয়াম হলো পকেটের রেডি ক্যাশ, গাছ যখন ইচ্ছে তুলে নিতে পারে। তো গাছ যখন এই রেডি ক্যাশ খরচ করে ফেলে, তখন চেকিং অ্যাকাউন্ট থেকে সেটা আবার ভরে যায়। সিস্টেমটা বেশ সুন্দর, তাই না? কিন্তু এখানেই গল্পের টুইস্ট। মাটিতে এত পটাশিয়াম আছে, অথচ একটা বিরাট সংকট তৈরি হচ্ছে। একে বলা হয় রিপ্লেনিশমেন্ট গ্যাপ, মানে পূরণের ঘাটতি। সোজা কথায়, আমাদের মাটি একটা গোপন ক্ষুধায় ভুগছে। এখন মনে হতেই পারে, আরে, মাটিতে যদি এত পটাশিয়াম থাকে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা পরিমাণ নিয়ে নয়, সমস্যাটা হলো গাছ কতটা দ্রুত সে পটাশিয়াম ব্যবহার করতে পারে, সেই গতি নিয়ে। ব্যাপারটা ভাবুন একবার, প্রকৃতি খুব ধীরে সুস্থে খনিজ ভেঙে প্রতি বছর ১ হেক্টর জমিতে মাত্র 0.5 থেকে ৩ কেজি পটাশিয়াম জমা করে। আর অন্যদিকে আমাদের আধুনিক হাইব্রিড ফসল যেমন ধান বা ভুট্টা ওই একই জমি থেকে বছরে ২৫০ কেজি পর্যন্ত পটাশিয়াম তুলে নেয়। মানে জমা আর খরচের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। আর এই গ্যাপটাই হলো আসল সমস্যা। আর এর ফল বেশ ভয়ঙ্কর। দক্ষিণ এশিয়ার প্রায় ৭০% মাটি এখন নেগেটিভ পটাশিয়াম ব্যালেন্সে চলছে। এর মানে হলো, আমরা মাটি থেকে যা নিচ্ছি তা আর ফেরত দিচ্ছি না। ফলে কি হচ্ছে? আমাদের ফসল হয়তো বাইরে থেকে দেখতে বেশ তরতাজা লাগছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের রোগ বা খরার সঙ্গে লড়াই করার শক্তি একদম কমে যাচ্ছে। তো এই যে একটা অদৃশ্য ঘাটতি তৈরি হচ্ছে, এটা আমরা বুঝব কিভাবে? কৃষিবিদ বা বিজ্ঞানীরা এই গোপন ক্ষুধাটা ধরেন কিভাবে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এর প্রধান উপায় হলো সয়েল টেস্টিং বা মাটি পরীক্ষা। ল্যাবের প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে একটা বিশেষ কেমিক্যাল দিয়ে মাটির কণা থেকে পটাশিয়াম আয়নগুলোকে একরকম কিক করে বের করে আনা হয়। তারপর একটা স্পেশাল যন্ত্র দিয়ে মেপে দেখা হয় যে ঠিক কতটা পটাশিয়াম গাছের জন্য রেডি আছে। ব্যাস, এভাবেই ঘাটতিটা ধরা পড়ে যায়। তবে হ্যাঁ, মাঠেও কিন্তু এর কিছু চিহ্ন দেখা যায়। পটাশিয়ামের অভাব হলে সবচেয়ে কমন যে লক্ষণটা দেখা যায় সেটা হলো পাতার কিনারাগুলো হলুদ হয়ে যায় বা মনে হয় যেন পুড়ে গেছে। এটাকে লিফ মার্জিন স্কর্চিং বলে। বিশেষ করে যখন আবহাওয়া শুকনো থাকে তখন এটা বেশি দেখা যায়, কারণ তখন মাটিতে পটাশিয়ামের চলাচল এমনিতেই কমে আসে। আচ্ছা, আমরা তো সমস্যাটা বুঝলাম, কিভাবে ধরা হয় সেটাও জানলাম। এবার তাহলে সমাধান নিয়ে কথা বলা যাক। সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ফসলের জন্য একটা বায়োলজিক্যাল শিল্ড বা জৈবিক ঢাল তৈরি করতে পারি। এর জন্য মূলত ৩টে স্ট্র্যাটেজি আছে। ১.
স্মার্টলি সার বাছা, যেমন ধরুন লবণাক্ত জমিতে সাধারণ সারের চেয়ে পটাশিয়াম সালফেট অনেক ভালো কাজ করে। 2 ফসলের যে অংশটা ফেলে দেয়া হয় সেটাকে রিসাইকেল করা। আর 3 আমাদের বায়োলজিক্যাল বন্ধুদের সাহায্য নেওয়া, মানে এমন কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করা যারা আটকে থাকা পটাশিয়ামকে গাছের জন্য সহজলভ্য করে দেয়। আর এই ফসলের অবশিষ্টাংশ, মানে ধরুন খড়, এটাকে জমিতে ফিরিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু দারুণ কাজের। এটা এতটাই এফেক্টিভ যে একটা ফসল মাটি থেকে যতটা পটাশিয়াম নেয় তার 60 থেকে 80% পর্যন্ত একাই মাটিতে ফিরিয়ে দিতে পারে। ভাবা যায়? আর ওই যে ব্যাকটেরিয়ার কথা বললাম, কেএসবি বা পটাশিয়াম দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া, এরা হলো প্রকৃতির এক ম্যাজিকের মতো। এই ছোট্ট জীবাণুরা এক ধরনের অর্গ্যানিক অ্যাসিড তৈরি করে যা ওই লকড ভল্টের পটাশিয়ামকেও আনলক করে গাছের খাওয়ার উপযোগী করে তোলে। এখন দেখুন, এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু কৃষক বা কৃষি বিজ্ঞানের বিষয় না, এর সাথে আমরা সবাই জড়িয়ে আছি। এটা আসলে আমাদের পুরো জীবন শৃঙ্খল বা চেইন অফ লাইফকে পুষ্ট করার মতো একটা ব্যাপার। আসলে মূল কথাটা হলো এটাই, মাটিতে পটাশিয়ামের লেভেল ঠিক থাকা মানে আমাদের খাদ্য নিরাপত্তা আরও বাড়বে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, এমনকি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। কারণ গাছ যখন ভেতর থেকে শক্তিশালী হয় তখন আমাদের পুরো ফুড চেইনটাই তো শক্তিশালী হয়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, আমরা কি আমাদের মাটির এই সেভিংস অ্যাকাউন্টটাকে বুদ্ধি দিয়ে ম্যানেজ করছি, নাকি না জেনে আমাদের ভবিষ্যৎকে দেউলিয়া করে দিচ্ছি? এই সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব অভিভাবকের যত্ন নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সবার।